রুটি, পরোটা, ভাত তিনটের সঙ্গে খাওয়ার মতন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই পুরো রেসিপিটা। আজকের রেসিপিটা হলো পটলের একটা ইউনিক রেসিপি। সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, আমি আগেই বললাম। এবার পটলগুলো আমি এইভাবে কেটে নেব, একটু দু সাইডটা কেটে ছালটা ছুলে নেব। এটা কিন্তু পুরো খোসাটা ছাড়াবো না, জাস্ট এরকম করেই ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলকেই আমি এইভাবে কেটে নিয়েছি এবং মাছ থেকে কেটে আমি বীজগুলো ভেতর থেকে বের করে দিলাম। যেহেতু বললাম এই পটলের একদম রেসিপিটা নতুন ধরনের, তাই আমি এইভাবে কেটে নিচ্ছি পটলগুলো। সাধারণত আমরা পটলের রেসিপি করলে একটু অন্যভাবে কাটি। প্রত্যেকটা পটলেরই বীজ বার করে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি এবং পটলগুলো সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মিনিট 5 ধরে পটলগুলো আমি হালকা ভেজে নেব। এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি এইভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। সেগুলো মিনিট 5 ধরে আমি ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেতেই জিরে ফোড়ন এবং তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ এবং রসুন স্লাইস করে কাটা আছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সেগুলো একটু হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজ রসুন বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম এবং একটা টমেটো আমি এইভাবে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটাও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 4 চামচ মতন দই নিয়েছি, টক দই, এবং তার মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ, এবং খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে ওই পেঁয়াজ এবং রসুন যে ভাজা হচ্ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম এই মশলাটা এবং খুব ভালো করে 5-7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি যে আলু এবং পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং মশলার সাথে এই আলু পটল খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অর্থাৎ মিক্স করে নিতে হবে। এটা 5-7 মিনিট ধরে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং ছোলার ডালের সাথে আলু পটল মশলা সব কিছু খুব ভালো করে আবারও 5-7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এই ছোলার ডাল মেশানোর জন্য এর স্বাদটাই হবে অন্যরকম, দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। এবার আলু পটল একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই রেসিপিটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগে। এবার আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পরে আমার রান্না প্রায় কমপ্লিট। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করতে ভুলো না। এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।